শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, বাংলাদেশে হঠাৎ আইপি বন্ধে ধাক্কা। দক্ষিণ দিনাজপুরে কোটি টাকার ক্ষতিতে নাজেহাল আন্তর্জাতিক পেঁয়াজ রপ্তানিকারকরা। বাংলাদেশ সরকারের হঠাৎ সিদ্ধান্তে বিপর্যয়ের মুখে দক্ষিণ দিনাজপুরের আন্তর্জাতিক পেঁয়াজ রপ্তানিকারকরা। তত্ত্বাবধায়ক সরকারের ইঙ্গিতে কিছুদিন আগেই ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য ইম্পোর্ট পারমিট আইপি ইস্যু হয় এবং সেই ভরসাতেই নাসিক, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্য থেকে প্রায় 1300 এবং 1400 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছিলেন জেলার ব্যবসায়ীরা। রপ্তানি শুরু হতে আচমকা বাংলাদেশ সরকার আইপি দেওয়া বন্ধ করে দিয়েছে, ফলে কার্যত ধসে পড়েছে বাজার। বাংলাদেশের হঠাৎ আইপি বন্ধে ধাক্কা দক্ষিণ দিনাজপুরে কার্যত ভেঙে পড়েছে বাজার এবং যার জেরে পেঁয়াজ ব্যবসায়ীরা তারা কিন্তু রীতিমতো মাথায় হাত। তাদের ব্যবসা ক্ষেত্রে মন্দা দেখা দিচ্ছে এবং আমদানি রপ্তানি ক্ষেত্রে একটা বড়সড় ধাক্কা বলা যায়। বাংলাদেশের সরকারের হঠাৎ বিপর্যয় সিদ্ধান্তে একেবারে সমস্যার মুখে দক্ষিণ দিনাজপুরের আন্তর্জাতিক পেঁয়াজ রপ্তানিকারকরা। তত্ত্বাবধায়ক সরকারের ইঙ্গিতে কিছুদিন আগেই ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য ইম্পোর্ট পারমিট আইপি ইস্যু করা হয় এবং সেই ভরসাতেই নাসিক, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্য থেকে প্রায় 1300-1400 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছিলেন জেলার ব্যবসায়ীরা। রপ্তানি শুরু হতে আচমকা বাংলাদেশ সরকার আইপি দেওয়াই বন্ধ করে দিয়েছে, ফলে কার্যত ধসে পড়েছে বাজার। বাংলাদেশ সরকার একদিন টিভি নিউজে অ্যানাউন্স করে যে আমরা বাংলাদেশে পেঁয়াজ এখন শর্ট হয়ে গেছে, দাম বেড়ে যাচ্ছে, তা আমরা আইপি ইস্যু করব 2-3 দিনের মধ্যে। সেই হিসাবে আমরা মাল বিভিন্ন জায়গার থেকে নাসিক, ইমপি, ইন্দোর, রাজস্থান থেকে মালটা কালেক্ট করি, যে আইপি দিয়ে দিবে 2-3 দিনে। তো মালটা আমরা আসতে তো 4-5 দিন সময় লাগে, 5-6 দিন। আমাদের সঙ্গে তো গদ্দারি করলো, 2 দিন 3 দিন দিল, তারপর বন্ধ করলো। 1700-1800 টন ছিল পেঁয়াজ। কত টাকার আনুমানিক ক্ষতি হয়েছে? 3 কোটি টাকার মতো পেঁয়াজ ছিল। এখন আপনি তাহলে কি চাইছেন? আমি আর কি চাইবো এখন? বাংলাদেশ সরকার এবং গদ্দারি পরিষদ তো জানা ছিল না, এরকম কোনোদিন হয়নি। ছবিটা উঠে এলো, কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে পেঁয়াজ ব্যবসাকে কেন্দ্র করে, পেঁয়াজ আমদানি রপ্তানিকে কেন্দ্র করে এবং সেক্ষেত্রে নাজেহাল আন্তর্জাতিক পেঁয়াজ রপ্তানিকারকরা দক্ষিণ দিনাজপুরে। সেই ছবি উঠে আসছে। বাংলাদেশ সরকারের হঠাৎ সিদ্ধান্তে বিপর্যয়ের মুখে দক্ষিণ দিনাজপুরের আন্তর্জাতিক পেঁয়াজ রপ্তানিকারকরা। তত্ত্বাবধায়ক সরকারের ইঙ্গিতে কিছুদিন আগেই ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য ইম্পোর্ট পারমিট ইস্যু হয় এবং সেই ভরসাতেই নাসিক, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্য থেকে প্রায় 1300-1400 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছিলেন জেলার ব্যবসায়ীরা। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কু কর্মকার। শঙ্কু, একেবারে বড়সড় ধাক্কা বলা যায় বাজারে, যেখানে আমদানি রপ্তানিকৃত পেঁয়াজের ক্ষেত্রে একটা বড়সড় হঠাৎ করে চমকপ্রদ ধাক্কা। কি বলছেন ব্যবসায়ীরা, তারা কি করবেন, তাদের পরবর্তী পদক্ষেপ কি রয়েছে? একদমই। ডক্টর ইউনূসের এই খামখেয়ালি পানার জন্য কিন্তু বেহাল দশায় হয়েছে কিন্তু দক্ষিণ দিনাজপুরের পেঁয়াজ ব্যবসায়ীরা। শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর নয়, পাশাপাশি রাজ্য যেটা আমাদের রাজ্যের দক্ষিণ দিনাজপুরের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে যেটা মালদা ডিস্ট্রিক্টেও কিন্তু একই অবস্থা দেখা দিয়েছে। কারণ বেশি করে যেটা বলা হয়েছিল, যেটা আইটি আইটি হচ্ছে আইপি হচ্ছে যেটা ইম্পোর্ট আসার যে পারমিশন, পারমিশনটা ইম্পোর্ট পারমিশনের যেটা আর কি বিষয়টা বলা হয়েছিল, সেটা কিন্তু হঠাৎ করে টিভিতে একদিন ঘোষণা করা হয়। সেই ভিত্তিকে কিন্তু যেটা এত মানে দিন ধরে চলে আসছিল হাসিনার সরকারের থেকে, যেটা একদম পুরোপুরি ভাবে চলে আসছিল, যে টিভিতে ঘোষণা হলেই তারা কিন্তু, যেহেতু রাজস্থান নাসিক অনেকটা দূর, সেই দূর থেকে পেঁয়াজগুলোকে নিয়ে আসতে হয়, তার জন্য কিন্তু তারা বুকিং করে দিত। এবার এবার দেখা গেল কি, যে ইউনিসের খামখেয়ালি পানার জন্য প্রত্যেক দিন মাত্র 1টি থেকে 2টো করে গাড়ি গেছে, বাদ বাকি পেঁয়াজ কিন্তু রাস্তাতে থাকা অবস্থাতেই কিন্তু আইপি দেওয়া বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার। তার কারণ এখন কিন্তু পচে নষ্ট হচ্ছে গোডাউনে কোটি কোটি টাকার পেঁয়াজ। শ্যামাশ্রী, একেবারে অন্যদিকে যে বিষয়টা উঠে আসছে, যে এই যে রপ্তানি আমদানি ক্ষেত্রে একটা বড়সড় ধাক্কা, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সেটা কতটা ধাক্কা ফেলতে পারে? দুই দেশের পক্ষে তো অবশ্যই। পাশাপাশি যেটা আমরা জানতে পেরেছি, হাসিনার আমলে এই পেঁয়াজ, এই শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর আর মালদায়, এই দুই জেলা মিলে কিন্তু 17 থেকে 18 লক্ষ মেট্রিক টন যেটা হচ্ছে আমদানি রপ্তানি করা হতো। তার আনুমানিক কিন্তু অর্থের মূল্য কিন্তু 1 থেকে 1.5 হাজার থেকে 2 হাজার কোটি টাকা অবধি। হ্যাঁ, কিন্তু এই যে ব্যবসাটা এখন কিন্তু মাত্র বা 100 বা 200 মেট্রিক টন এরকম মানে হিসাবে কিন্তু শুধুমাত্র এখন পেঁয়াজ যাচ্ছে।
একেবারে শঙ্কু, অনেক ধন্যবাদ। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শঙ্কু কর্মকার। বাংলাদেশের হঠাৎ আইপি বন্ধে ধাক্কা, দক্ষিণ দিনাজপুরের বাজারে কোটি টাকার ক্ষতিতে নাজেহাল আন্তর্জাতিক পেঁয়াজ রপ্তানিকারকরা।